বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাকিব হুসাইন। ওয়েলকাম টু মাই চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং বিডি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই অটোক্যাডে ডোর এবং উইন্ডো ক্রিয়েট করতে হয়। তো প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনে একটি ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজে পেতে পারেন। তো কথা না বাইরে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। তো প্রথমে আমরা কি করব, অটোক্যাডে সফটওয়্যারটা ওপেন করব। আমি ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা ডোর এবং উইন্ডো ক্রিয়েট করার জন্য আমরা একটা রুম ক্রিয়েট করব। আর ওই রুমে আমরা ডোর এবং উইন্ডো ক্রিয়েট করে দেখাবো। তো প্রথমে জাস্ট সিম্পল ছোট একটা রুম ক্রিয়েট করে নেব। রুমটা আমরা দেখেন রেক্ট্যাঙ্গেল দিয়ে করবো, আর সি ইন্টার। ফার্স্ট পয়েন্টে ক্লিক, একটু নিচে ড্র্যাগ করে টেনে নিয়ে আসার পরে আমরা মান দিব কত ফিট বাই কত ফিট। আমরা দেব হরিজেন্টাল দিব আমরা 15 ফিট কমা ভার্টিক্যাল দিব 12 ফিট। এই যে দেখতে পাচ্ছেন 15 ফিট বাই 12 ফিট একটা আমাদের রুম হয়েছে। আমরা এখন কি করবো, এই রুমের 5 ইঞ্চি ওয়াল ক্রিয়েট করব। ওয়াল ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, অফসেট নিতে হবে। ও ইন্টার 5 ইন্টার ভিতরের দিকে 5 ইঞ্চি ওয়াল ক্রিয়েট করলাম। করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই কর্নারে ডোর ক্রিয়েট করব, আর এই দুই পাশে উইন্ডো দিব। তো এবং মানে ডোর এবং উইন্ডো বসানোর জন্য আমাদের কি করতে হবে, দেখতে পাচ্ছেন আমরা যেহেতু রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা রুমটা ক্রিয়েট করেছি, সেই ক্ষেত্রে রেক্ট্যাঙ্গেলটা আমাদের সংযুক্ত লাইন, এই জন্য দেখতে পাচ্ছেন সবগুলো লাইন সংযুক্ত অবস্থায় আছে। আমাদের কি করতে হবে, এটা প্রথমে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার জন্য আমরা কি করব, এক্সপ্লোড একটা কমান্ড আছে, ওই কমান্ডটা ইউজ করব। এক্সপ্লোড কিভাবে করব, অবজেক্ট সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে জাস্ট এক্স ইন্টার, কিবোর্ড থেকে এক্স ইন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে লাইনগুলো দেখেন আলাদা আলাদা হয়ে গেল, ভেঙে গেল। তখন আগে যেটা ছিল, আগে সংযুক্ত অবস্থায় ছিল, এখন কি আলাদা হয়ে গেল। তো আমরা রুমটা ক্রিয়েট করার পর আমরা কি করলাম, এক্সপ্লোড করে নিলাম লাইনগুলো। তো প্রথমে আমরা কি করব, এই দুই পাশে উইন্ডো ক্রিয়েট করব। হ্যাঁ, উইন্ডো ক্রিয়েট করার জন্য আমরা কি করব, উইন্ডোটা আমাদের রুমের মাঝ বরাবরই হয়ে থাকে, অনেক সময় সাইডে হয়ে থাকে, রুমের পজিশনের উপর নির্ভর করে এটা। আমরা সাইড মিড বরাবরই উইন্ডোটা ক্রিয়েট করব। তো প্রথমে এল ইন্টার লাইন নিব জাস্ট মিডটা ক্রিয়েট করার জন্য। এই যে এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট। মিডে একটা লাইন নেওয়ার পরে দুই পাশে আমাদের, যদি আমাদের বেডরুমের যে উইন্ডোটার স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 5 ফিট, তো আমাদের যদি 5 ফিট হয় তাহলে আমরা এখান থেকে ওইদিকে 2.5 ফিট, এদিকে 2.5 ফিট, মানে দুই পাশে 2.5 ফিট করে। তাহলে উইন্টার 2 ফিট 6 ইঞ্চি, এই পাশে 2 ফিট 6, এই পাশে 2 ফিট 6 নেওয়ার পরে মাঝের লাইনটা কি করব, ইরেজ করে দেব। ই ইন্টার অথবা ডিলিট প্রেস করতে পারি, সিলেক্ট করে ই ইন্টার করে দিলাম, ইরেজ। তারপরে দেখতে পাচ্ছেন এই মাঝখানের যে অপশনটুকু আছে দুই লাইনের মাঝে, এটা হচ্ছে আমাদের 5 ফিট। তো এটাকে কি করবো, আমরা ট্রিম করে দেব, টি আর ডবল ইন্টার, ট্রিম করে দিলাম। দেওয়ার পর এই দুইটা লাইনটাকে আমরা কি করব, ইরেজ করে দিলাম বা ডিলিট করে দিলাম। দেওয়ার পর দেখেন আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিব, আর সি ইন্টার, এই ফার্স্ট পয়েন্টে ক্লিক করার পরে নিচে লাস্ট পয়েন্টে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এইটুকু আমাদের কি আলাদা সংযুক্ত হয়েছে, আর এগুলো আমাদের কি আলাদা। তো এটাকে আমরা কি করব, আলাদা একটা লেয়ারে দিব। ধরেন উইন্ডোর যে লেয়ারটা আছে ওই লেয়ারটা দিলে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। এই যে দেখেন উইন্ডো, এই যে উইন্ডো লেয়ারে দিলাম। দেওয়ার পর এটাকে কি করবো, ভিতরে 2 ইঞ্চ পয়েন্টার 2, ভিতরে দেখেন 2 ইঞ্চ অফসেট দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডো। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। আবার আমি এই সাইডে একটা উইন্ডো ক্রিয়েট করে দেখাচ্ছি। এই দেখেন সেম ভাবে একটা লাইন নেব, মিড পয়েন্টটা উইন্টার 2 ফিট 6, এই পাশে 2 ফিট 6, এই পাশে 2 ফিট 6 নেওয়ার পরে মাঝখানে লাইনটা সেম প্রসেসে ডিলিট করে দিলাম বা ইরেজ করে দিলাম। তারপর ক্লিয়ার ডবল ইন্টার ট্রিম করে দিলাম। দেওয়ার পরে এই দুইটা লাইন টুকু আমরা কি করবো, ইরেজ করে দেবো। দেওয়ার পরে জাস্ট কর্নার থেকে এই কর্নার রেক্ট্যাঙ্গেল নেবো, আর ইসি, তারপর ভিতরে উইন্টার 2 ইন্টার 2 ইঞ্চি অফসেট নেবো আমাদের উইন্ডোর ফ্রেম থিকনেসটা। নেওয়ার পরে ম্যাচ করে দিলাম। আমরা এটাকে সিলেক্ট করে
উইন্ডো লেয়ারও দিতে পারি, অথবা সেম এই কালারটাকে মানে এই লেয়ারটাকে আমরা এই লেয়ারের উপরে দিতে পারি। এই জন্য আমরা কি করবো, ম্যাচ কমান্ড ইউজ করবো, MA ইন্টার। এই লেয়ারের উপরটা ক্লিক করে দিলাম, আবার এই লেয়ারের উপরে অ্যাসাইন করে দিলাম, ম্যাচ করে দিলাম। আশা করি উইন্ডো ক্রিয়েটটা বুঝতে পেরেছেন, খুব সহজে এইভাবে তৈরি করতে পারবেন উইন্ডো। আর যদি ধরেন এই একটা উইন্ডোর যদি পাশে ধরো অন্য রুম থাকবে, আপনারা যখন ফ্লোর প্ল্যান করবেন তখন তো অনেকগুলো রুম থাকে, তো রুমে যদি সব বেডরুমের উইন্ডোর সাইজটা 5 ফিট হয়, তো এই একটা উইন্ডো বানানোর পরে আপনারা সেম প্রসেসে এভাবে কপি করে অন্য রুমে বসাইতে পারবেন, তখন আর বারবার ক্রিয়েট করতে পারবেন, এভাবে কপি করে বসাইতে পারবেন। তো আমরা এখন দেখব কিভাবে ডোর ক্রিয়েট করে। আমাদের বেডরুমের স্ট্যান্ডার্ড ডোরের সাইজ হচ্ছে 2 ফিট 4 ইঞ্চি, সরি 3 ফিট 4 ইঞ্চি, 3 ফিট 4 ইঞ্চি। বেডরুমের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি। তো প্রথমে আমাদের ডোর বানানোর জন্য আমাদের কি করতে হবে, চৌকাঠ, ডোরের যে চৌকাঠটা আছে চৌকাঠটা বানিয়ে নিতে হবে। চৌকাঠটা বানানোর জন্য লাইন নিব, হ্যাঁ, বা পলি লাইন নিতে পারি, PL ইন্টার। প্রথমে একটা ক্লিক করে দেব, ক্লিক করার পরে যে বাম দিকে আসবো লেফট সাইডে আমরা ক্লিক করবো, জাস্ট মাউসটা টেনে নিয়ে আসবো, নিয়ে আসার পরে দেখেন 2 ইন্টার, আবার উপরে যাব, দেখেন 2 ইন্টার, উপরে যাব 5 ইন্টার, যেহেতু আমাদের ওয়ালের থিকনেসটা 5 ইন্টার। তারপর এদিকে আসবো 1 ইন্টার, নিচে আসবো 1 ইন্টার, সরি নিচে 2 আসবো 2 ইন্টার, তারপর আবার এদিকে যাব 1, তারপর এদিকে আসবো 3। জাস্ট আমি একটা পয়েন্টে ক্লিক করছি, হ্যাঁ, একটা পয়েন্টে ক্লিক করার পরে জাস্ট মানগুলো দিয়েছি। তো ডাইমেনশনগুলো আমি ডাইমেনশন দিয়ে দেখাই দিচ্ছি কোন দিকে কতটুকু, তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। দেখেন প্রথমে নিচে হচ্ছে এদিকে আমাদের 2 ডাইমেনশন, অনেক বড় বড় ডাইমেনশন, 2, আর এদিকে দেখেন 5। তাহলে নিচে আমাদের 2 আর এদিকে 5, সেম ভাবে এই যে এখানে 1, আবার এখানে 2, এই 2, আর নিচে আপনার এখানে 3। ডাইমেনশন গুলো বড় হওয়ার কারণে এভাবে দেখা যাচ্ছে। দেখেন প্রথমে নিচে 2, এদিকে 5, উপরে 1, আবার এদিকে 3, আবার এদিকে 1। আশা করি বুঝতে পেরেছেন। আমি ডাইমেনশন গুলো উঠাই দিলাম, দেওয়ার পরে আমাদের দেখেন আমরা যদি এখন কি করবো, 3 ফিট 4 ইঞ্চির একটা ডোর ক্রিয়েট করব। তো আমরা কি করলাম, প্রথমে ডোরের চৌকাঠটা বানালাম, হ্যাঁ, তো লাইন নেব L ইন্টার, এই যে এই কর্নার থেকে এদিকে আমাদের ডোরের যে মাপ নিব, যেহেতু আমরা এখন বেডরুমের ডোর বানাবো, এটা হচ্ছে 3 ফিট 4, যদি আমরা টয়লেট বা বারান্দার ডোর বানাই তখন আমরা 2 ফিট 6, যেহেতু আমরা বেডরুমের বানাবো এই জন্য কি করবো 3 ফিট 4 ইঞ্চি। তারপরে দেখেন এই লাইনটা এই পর্যন্ত চলে আসছে, তখন আমরা কি করবো, এই সেম এই চৌকাঠটা আছে এটাকে মিরর করে দেবো, MI ইন্টার, এই মিড পয়েন্ট আসবো, আসার পর ক্লিক করে মিরর করে দেবো। দেওয়ার পরে কি করবো, আমরা এটার যে একটা রেক্ট্যাঙ্গেল নেব, দেখেন REC ইন্টার, এই উপরের কর্নার থেকে নিচের কর্নারে রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এটাকে কি করব, রোটেট করে দেব, RO ইন্টার, অবজেক্ট সিলেক্ট করে RO ইন্টার, এই কর্নারে ক্লিক করে জাস্ট RO ইন্টার দেওয়ার পরে এই যে কর্নারে ক্লিক করে উঠাই দিলাম। এটা আমাদের ডোরের চৌকাঠ গুলো। আর তারপর আমরা কি করবো, সার্কেল C ইন্টার, এই যে দেখেন এই কর্নার থেকে ক্লিক করে এই কর্নারে মিলাই দিলাম সার্কেল, তারপর এগুলো ট্রিম করে দিলাম। খুব সহজে আপনারা এইভাবে ডোর এবং উইন্ডো ক্রিয়েট করতে পারবেন। তারপর এটা কি করবো, আমরা ডোরের লেয়ারে দিয়ে দিলাম ডোর D, এই যে ডোর, এটাই কি করবো, ডোর বানানো শেষ হলে আমরা অবশ্যই এটাকে কি ব্লক করবো, ব্লক করার জন্য BO ইন্টার, সরি B ইন্টার, শুধু B ইন্টার দেওয়ার পরে
যে কোনো একটা নেম দিয়ে ওকে দিলাম। দেওয়ার পর এটা কি করবো আমরা এখানে বসাবো, যেহেতু আমরা এখানে ডোর রাখবো, সেক্ষেত্রে এই ওয়ালটাকে আমরা কি করবো এক্সটেন্ড করে দিতে হবে, বর্ধিত করে দেবো। এক্সটেন্ড করার জন্য ইএক্স ইন্টার, এই যে ইএক্স ডবল এন্টার, এই যে এক্সটেন্ড। তখন আমরা এই ডোরটাকে আমরা এভাবে এই মুভ করব, সিলেক্ট করে এম ইন্টার, এই কর্নার ধরে এই যে এই কর্নার বসাই দিলাম। আর ডোর বসানোর সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, তখন ওয়ালের পাশে, ওয়াল যেখানে থাকবে এই লম্বা যে চৌকাটটা ডোরের যে ইয়েটা সাইডটা, এটা আপনার ওয়ালের সাইডে বসবে, এটা খেয়াল রাখবেন। তারপর আমরা ভিতরের যে এটা অপশনটা ট্রিম করে দিলাম। এইভাবে আমরা খুব সহজেই ডোর এবং উইন্ডো ক্রিয়েট করতে পারবো। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা খুব সহজে এভাবে তৈরি করতে পারবেন। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনের বাটনে একটু ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন খুব সহজে পেতে পারেন।